হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি হুব্বা বলে যে বাংলা সিনেমাটা রিলিজ করেছে সেটা নিয়ে। তো এক কথায় যদি বলতে হয়, হুব্বা আমার দারুণ লেগেছে। কপিল শর্মার ভাষায় যাকে বলে মুঝে বড়া মজা আয়া। তো হুব্বা হচ্ছে একটা গ্যাংস্টার ড্রামা, যেটা সত্যিকারের মানে রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। হুগলির একজন ত্রাস ছিলেন সোকল ডন শ্যামল, তো তার উপর তার জীবনের উপর বেস করে এখানে হুব্বা বিমল হুব্বা নামে তিনি মানে লোকজন তাকে চিনতো আর কি। ত্রাস ছিলেন হুগলির, তো তার উপর বেস করেই এই সিনেমাটা বানানো হয়েছে। এখানে তার ছোটোবেলা থেকে শুরু করে সে কী করে একজন গ্যাংস্টার হয়ে উঠলো সেই জার্নিটা আছে। তার সাথে কার কার বন্ধুত্ব হলো, কার কার শত্রুতা হলো, পুলিশের সাথে তাদের কনফ্লিক্ট, তাদের নিজস্ব টিমের মধ্যে একটা দ্বন্দ্ব, দেন আলটিমেটলি তার ফরচুন, তার কপালে কী লেখা ছিল, কী হলো তার সাথে, সেটা নিয়েই হচ্ছে পুরো গল্প আর কি। তো এটা ডিরেক্টর ব্রাত্য স্যার। ব্রাত্য স্যার এটা 5 নম্বর সিনেমা। তার লাস্ট সিনেমাগুলো দেখেছি, ডিকশনারি আমার খুব ভালো লেগেছিলো। তো এই সিনেমাটা আমার কিন্তু ওভারঅল দেখা পর আমি বলবো যে আমার খুব ভালো লেগেছে। এন্টারটেনিং একটা সিনেমা এবং বাংলার গ্যাংস্টার ড্রামা এই টাইপের বানালে কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না এটা বক্স অফিসে কেমন চলছে, কিন্তু এই ধরনের সিনেমা বানালে কিন্তু সিনেমাটা অডিয়েন্সের দেখা উচিত বলে আমার মনে হয়েছে। এটা কি বলবো, বাংলা ফ্লেভার রয়েছে, সাথে গ্যাংস্টার যে ফিলটা আনার, যেরকম ধরো ওয়ান্স অফ এ টাইম ইন মুম্বাই ওই টাইপের যে সিনেমাগুলো ছিল, সেই এর ধরনের একটা কিন্তু ফিল বাংলার মাটিতে দাঁড়িয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে এই সিনেমাটা। তো সিনেমার সবথেকে ভালো দিক হচ্ছে এর ওভারঅল এক্সিকিউশন। স্ক্রিন প্লেটা খুব ফাস্ট, সবসময় কিছু না কিছু তোমাকে মানে এনগেজ করে রাখছে, সবসময় তোমাকে কিছু না কিছু দেখাচ্ছে। দেন হচ্ছে হুব্বা বিমলের ছোটোবেলা বলো, তারপরে তার ইয়াং এজে যিনি প্লে করেছে সেই লোকটার কথা বলো, বা যখন মেইন ক্যারেক্টার মোশাররফ করিম যখন যেটা সেটা প্লে করছে, এই তিনটে ধাপে যে আমাদের দেখানো হয়েছে, তিনজন ক্যারেক্টারকে খুব ভালোভাবে চুজ করা হয়েছে। ছোটো বাচ্চা ছেলেটাও সুন্দর অভিনয় করেছে হুব্বার ছোটোবেলার চরিত্রে। দেন মিডিল এজে যিনি করেছেন তাকেও আমার সুপার লাগলো। ওনার নামটা আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও। মোশাররফ করিম তো ফাটিয়ে দিয়েছে। দেন আমি বলবো যে আদার সাপোর্টিং স্টার কাস্ট, ধরো এখানে পুলিশ অফিসার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, দেন লোকাদা তার রাইট হ্যান্ড হিসেবে আর কি, হুব্বার রাইট হ্যান্ড হিসেবে বোকারো বাপি নাম ছিল তার। তো আরও এরকম যে গ্যাংস্টার একটা টিম হয়, তো তো সেই টিমের মেম্বারগুলো কিন্তু প্রত্যেকে যে যার আইডেন্টিটি মানে ছাপ রাখার একটা চেষ্টা করেছে, সে ছোটো হোক বা বড় হোক, প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে কাস্টিং করা হয়েছে। গ্যাংস্টার চরিত্রে যতজনকে দেখানো হয়েছে প্রত্যেকে খুব ভালো লেগেছে, এবং যে জার্নিটা দেখানো হচ্ছে সেই জার্নিটা কিন্তু আমি খুব এনজয় করছি। দেন আমি বলবো মিউজিক, ব্যাকগ্রাউন্ড যে স্কোরগুলো বাজছিল সুপার, মানে সিনেমাটাকে স্পিড আপ করছিল বেশ ব্যাকগ্রাউন্ড স্কোরটা। তো ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন সত্যি খুব ভালো। গান তো সেরকম একটা দুটো আছে আর কি, তো সেটা শুনতে ভালো লাগছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু জমি দিয়েছে সিনেমাটার। দেন সিনেমাটোগ্রাফি এই ধরনের সিনেমাতে যেমন হওয়া উচিত সেরকমই করা হয়েছে। আমি বলবো না যে এখানে সিনেমাটোগ্রাফি মানে ফ্রেম দেখানোর মতো, এই দেখানোর মতো, এই ধরনের সিনেমাতে তা না। ম্যাক্সিমাম কী হয় বলতে হ্যান্ড হেল্ড শটই দেখানো হয়, যাতে একটা টেনশন বিল্ড আপ করা যায় এবং রিয়েলিস্টিক একটা ফিল আনা যায়। এই ব্যাপারগুলো সিনেমার মধ্যে আছে। তো আল্টিমেটলি সিনেমাটার ভালো দিক বলতে এই দিকগুলোই, মানে ওভারঅল সিনেমার প্যাকেজিংটা খুব ভালো হয়েছে। ডিরেকশনের কথা ব্রাত্য স্যারের অন্যান্য যে সিনেমাগুলো দেখেছি তার তুলনায় একটু এটা অন্যরকম লাগলো, এবং এর ট্রিটমেন্ট, ওভারঅল ট্রিটমেন্টটা দেখে সত্যিই খুব ভালো লেগেছে। মোশাররফ করিমের অভিনয় মানে আরও একবার বলছি মানে দারুণ। এই ক্যারেক্টারটা মানে মোশাররফ করিমের সাথেই যায় আর কি। নেগেটিভ দিকে এই সিনেমাটা আমার সেরকম কিছু লাগেনি, তবে কিছু একটা দুটো জিনিস আমার চোখে লেগেছে। যেরকম ধরো মিডিল এজ থেকে যখন ট্রান্সফর্ম হয়ে সেটা মোশাররফ করিমে আসছে, সেটা টাইম ল্যাপসটা খুব অল্প সময়ের মধ্যে এতটা কী করে ফিজিক্যাল চেঞ্জেস হয়ে গেল সেটা আমার মাথায় ঢোকেনি। এবং কিছু কিছু জায়গা মানে স্ক্রিন প্লেটা স্টোরি টেলিংটা এমনভাবে করা হয়েছে না, তোমাকে বুঝে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো সেই জায়গায় আমার মনে হয় যে অডিয়েন্সকে একবার না দু তিনবার দেখার পরে হয়তো অডিয়েন্স সেই জায়গাগুলো বুঝতে পারবে যে আচ্ছা এইটা ওই টাইম ফ্রেম ছিল, এটা এই টাইম ফ্রেম ছিল, এখন তাহলে হুব্বা কোথায়, আচ্ছা হুব্বার সাথে এখন এটা হচ্ছে, তাহলে হুব্বা আবার পুলিশের সামনে কী করছে, এরকম মানে একটু ব্যাপার আছে এটার মধ্যে। তো আমার মনে হয় যে অবশ্যই এই ধরনের ন্যারেশন দেখতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, ফাস্ট ব্যাপারটা খুব কাজ করে, কিন্তু সাধারণ অডিয়েন্সের জন্য কিন্তু এই ধরনের সিনেমা মানে ধরো আমার ঘরের কথাই যদি বলি, এই সিনেমাটা তাদের জন্য না, কিন্তু মা বাবা তারাও যদি দেখতে বসে তাদের একটু বুঝতে অসুবিধা হবে সিনেমাটা যে কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে। যদিও এটা তাদের টার্গেট অডিয়েন্সের মধ্যে আমার মা বাবা পড়ে না, ইয়াং এজকেই জেনারেলি এখানে টার্গেট করা হয়েছে। এর বাদে বাকি সব জিনিস ঠিকঠাকই আছে। সিনেমাটা ক্লাইম্যাক্সটা একটু মানে তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে বলে আমার মনে হয়েছে, কিন্তু স্টিল ক্লাইম্যাক্সটা কিন্তু ছাপ ছাড়বে। তো ওভারঅল সিনেমাটা হুব্বা সিনেমাটা তোমরা প্লিজ দেখো, দেখে সত্যি খুব এনজয় করবে, এটুকুনি আমি বলতে পারি।
একটুও বোরডাম ফিল করাবে না এবং হুব্বাকে ধরার জন্য পুলিশ যে প্ল্যানিং করছে এ করছে ওই করছে ওই জায়গাটা একটু তোমাকে বোর করাবে যে কী হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে হচ্ছে কিন্তু যখন হুব্বা ধরার পর পুলিশ যখন তাকে ইন্টারোগেশন শুরু করবে তখন থেকে সিনেমা জাস্ট একদম রকেটের মতন ওপরে উঠবে। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কি মতামত হুব্বা সিনেমাটা যারা দেখেছো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাথে একদম ভুলবে চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সিম্বল আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।